হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে সাইন্যাপসিস। পাশে কেন সাইন্যাপস কথাটা লিখেছি, কারণ এটা একটু কনফিউজিং টার্ম হয় অনেকের জন্য, সাইন্যাপসিস আর সাইন্যাপস। তো এই দুটো কিন্তু একদম ডিফারেন্ট জিনিস। আজকে আমরা শুধু সাইন্যাপসিসটা পড়বো, নেক্সট ভিডিওতে সাইন্যাপস পড়বো, আর তারপরের ভিডিওতে এই দুটোর মধ্যে কম্প্যারিজন পড়বো। তাহলে প্রথমে চলে আসি সাইন্যাপসিস। হোয়াট ইজ সাইন্যাপসিস? সাইন্যাপসিস হচ্ছে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস। কীরকম? এই হচ্ছে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম। এটাকে ধরছি মেটার্নাল ক্রোমোজোম, এটাকে ধরবো প্যাটার্নাল ক্রোমোজোম। মানে এই ক্রোমোজোমটা আসছে মায়ের থেকে, এই ক্রোমোজোমটা এসছে বাবার থেকে। তো প্যাটার্নাল ক্রোমোজোম আর মেটার্নাল ক্রোমোজোম, এদের মধ্যে পেয়ারিং দুটো হোমোলোগাস ক্রোমোজোমের। নেক্সট স্টেপটা কী হবে? নেক্সট স্টেপে এই দুটো ক্রোমোজোম যে দুটোর এখানে ক্রস ওভার হয়েছে, তাদের মধ্যে এইভাবে জেনেটিক ম্যাটেরিয়ালটা এক্সচেঞ্জ হবে। এই প্যাটার্নাল ক্রোমোজোমটার সাথে এই পার্টটুকু জোড়া লেগে যাবে, এই মেটার্নাল ক্রোমোজোমটার সাথে এই পার্টটা জোড়া লেগে যাবে। মানে এই যে পোর্শনটা এখানে, এই ক্রোমোজোমের পার্টটার জাস্ট এক্সচেঞ্জ হবে। এইটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে আসবে। এরপরে যখন আমরা এই দুটোর থেকে আরও দুটো ক্রোমোজোম পাবো, পেয়ার অফ ক্রোমোজোম পাবো, তখন সেগুলো দেখতে কীরকম হবে চট করে একটু এঁকে ফেলি। এই পেয়ে গেলাম আমরা একদম দুটো নিউ পেয়ার অফ ক্রোমোজোম, যেখানে ক্রসিং ওভারটা হয়েছে। তাহলে এই ছিল প্যাটার্নাল ক্রোমোজোম, মেটার্নাল ক্রোমোজোম, এদের মধ্যে এরকমভাবে ক্রসিং ওভার হয়, তারপরে এরকম নিউ পেয়ার অফ ক্রোমোজোম আমরা পাই। এই প্রসেসটাকে বলা হয় সাইন্যাপসিস। এই যে ক্রসিং ওভার হওয়ার পরে যে পেয়ারিংটা হলো, এটাকে বলা হয় সাইন্যাপসিস। সাইন্যাপসিস কোন স্টেজে হয়? সবার আগে জানতে হবে সাইন্যাপসিস হচ্ছে মিওসিস সেল ডিভিশনে হয়। মিওসিস সেল ডিভিশনের প্রোফেজ 1-এর জাইগোটিন স্টেজে গিয়ে কিন্তু সাইন্যাপসিসটা হয়। তো সাইন্যাপসিস অকার্স ডিউরিং দ্য জাইগোটিন স্টেজ অফ প্রোফেজ 1 ইন মিওসিস। এই প্রসেসটাকে যদি আমি ডিফাইন করি, তাহলে কিভাবে বলবো? হোমোলোগাস ক্রোমোজোমস পেয়ার আপ অ্যালং দেয়ার লেন্থস। Homologous chromosomes, one from each parent, pair up along their lengths. The ends of the chromosome first attach to the nuclear envelope before lining up. The paired chromosome form a structure known as a bivalent or tetrad comprised of 4 chromatids. আচ্ছা, এই সাইন্যাপসিস কেন হয়, এটার ইম্পর্টেন্সটা কি? ইট ইজ এসেন্সিয়াল ফর ক্রসিং ওভার ওয়্যার non-sister chromatids exchange genetic materials, increasing genetic diversity in offspring. তাহলে এটার ইম্পর্টেন্স কি? জেনেটিক ডাইভার্সিটি ইনক্রিজ হয়, কারণ এখানে এরা ক্রোম্যাটিডস এক্সচেঞ্জ করছে। এর একটা পার্ট এখানে চলে এলো, এর একটা পার্ট এখানে চলে এলো, এরা নন সিস্টার ক্রোম্যাটিড। নেক্সট ভিডিওতে আমরা জানবো সাইন্যাপস। তাহলে দুটোর ডিফারেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে, আর তারপরের ভিডিওটাতে আমি একদম চার্ট করে দুটোর কম্প্যারিজন বা ডিফারেন্স লিখিয়ে দেব। তো এই ভিডিওটার কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়, প্লিজ জানাও, আর একটু তাহলে ইজিয়ার ফর্মে আমি বলে দিতে পারবো।